নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে আলু দিয়ে দেশি মুরগি মাংসের ঝোল বানিয়ে দেখাবো। সেটা কিন্তু খুব সাধারণভাবে। তোমরা তো জানোই আমি একদমই সাধারণ রেসিপি বানাই। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন যারা, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে বানাচ্ছি। তো চলো দেরি না করে শুরু করে দিই আমার আজকে দেশি মুরগির রেসিপি। আজকে কিন্তু রেসিপিটা আলু দিয়ে বানাবো। তো দেখো, কড়াইয়ে তেল গরম করে নিয়ে প্রথমে একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি। আর আলুটাকে এখন ভেজে নিতে হবে খুব ভালো করে, লাল করে। আলু যদি একটু লাল করে ভাজো তাহলে আলুগুলো কিন্তু গলে যায় না। তাই খুব সুন্দর করে একটু ধৈর্য নিয়ে আলুটাকে লাল করে ভেজে নিতে হবে। একটু এপিট ওপিট উল্টে দিতে হবে, যেহেতু বড় সাইজের করে কেটে নেওয়া আছে তো একটু হলেও টাইম লাগবে। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি একে একে কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো, তারপরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম 3টে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নিলাম। এবার কুচনো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো 1 কিলো মাংসের জন্য কিন্তু আমি আজকে সমস্ত মশলাগুলো ব্যবহার করছি। তো পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকেও কিন্তু লাল লাল করে ভেজে নেব। তখন পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণে তোমাদেরকে দেখিয়ে দিই আমি একটা মশলা আগে থেকে রেডি করে নিয়েছি। মশলার মধ্যে আছে আদা, রসুন, শুকনো লঙ্কা আর গোটা জিরে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। সেটা তোমাদেরকে দেখালাম না, ভিডিওটা আরও একটু বড় হয়ে যেত। তো এই মশলাটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। মশলা দিয়ে মশলাটাকে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা মোটামুটি চলে গেলে তারপরে একে একে বাকি মশলাগুলো অ্যাড করব। তো এখন কিন্তু মোটামুটি এই জিরে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। এবার গুঁড়ো মশলাগুলো দেব। দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো, স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লবণ, আর আমি দেব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য লঙ্কা আমি বেটে নিয়েছি, প্লাস কাঁচা লঙ্কা ব্যবহার করব। এবার এই সব কিছুকে আবারও একটু মিশিয়ে দিচ্ছি। আর এখন দেখো 1 চামচ মতো মিট মশলা আমি দিয়ে দিলাম। দেশি মুরগির মাংসের মধ্যে মিট মশলা দিলে বেশ ভালো লাগে খেতে। তো মশলাটাকে কিন্তু মিডিয়াম আছে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো কষানো হলে কিন্তু মাংসের কালারও ভালো আসে আর স্বাদও ভালো আসে। এখন আমি দেখো ম্যারিনেট করা দেশি মুরগিটাকে দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি 6-7 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে। এখন আমি সমস্ত মাংস দিয়ে তারপরে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এখন একটু বাড়িয়ে রেখেছি। খুব ভালো করে মশলার সাথে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। তো দেখো সমস্ত মশলা কিন্তু মাংসের মধ্যে খুব ভালো মতো লাগানো হয়ে গেছে বা মেশানো হয়ে গেছে। এখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি কিন্তু স্লো আছে 5 মিনিটের জন্য এখন রেখে দিচ্ছি। এতে করে চিকেন থেকে অনেকটাই জল বেরোবে। দেখো 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, কতটা জল বেরিয়েছে। তো এভাবেই ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু আমি মাংসটা রান্না করব। আবারও নাড়াচাড়া করার পরে আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর কিন্তু আমি আবারও খুলে নিচ্ছি। এখন আবারও হাই আছে, এটাকে একটু কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট এখন আমি এভাবে হাই আছে কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু অনেকটাই সুন্দর কষানো হয়ে এসেছে। এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। ভেজে রাখা আলু দিয়ে আবারও খুব ভালো করে 1 থেকে 2 মিনিট আমি এভাবে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে 4 মিনিটের জন্য। ঠিক 4 মিনিট পরে খুলে নিলাম। তো এখন কিন্তু আমাদের মুরগির মাংসটা একদমই কষানো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। তো
তো এইভাবে রান্নাটা করবে, ভীষণই ভালো লাগে। খুব সহজভাবে কিন্তু আমি রান্নাটা তোমাদেরকে দেখালাম। এখন আমি কিন্তু ধনেপাতা কিছুটা ধনেপাতার ডাঁটা আমি দিয়ে দিলাম। এগুলো কিন্তু একটু বড় বড়ই আছে, এগুলো গলে যাবে, অসুবিধে নেই। ধনেপাতার ফ্লেভারটা থাকবে, ভীষণ ভালো লাগবে। কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার সেদ্ধ করে নিতে হবে। তো দেখো আমি কুকারের মধ্যে অল্প একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি, জলের পরিমাণটা তোমরা দেখে নাও। এবার এই গরম জলের মধ্যে একেবারে আমি মাংসটাকে ঢেলে নিচ্ছি। চাইলে তোমরা মাংস দেওয়ার পরেও গরম জল দিতে পারো। তো একই ব্যাপার, আগেই আমি জলটাকে গরম করে নিয়ে মাংসটা দিয়ে দিলাম। এবার কড়াইটা ধুয়ে আবারও জল দিয়ে দিচ্ছি। বেশ জলটা একটু ডুবো ডুবো দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। এবার ঢাকা দিয়ে 5-6টা সিটি দিয়ে নেব। মুরগির মাংসতে কিন্তু সিটি লাগে 5-6টা, তাহলে সেদ্ধটা খুব সুন্দর হয়। তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। ঢাকাটা মেরে দিলাম, এখন মুখ খুলে ঠান্ডা করে তোমাদের সামনে নিয়ে আসছি। ঠান্ডা করার পরে নামিয়ে নিয়েছি। কত সুন্দর কালার হয়েছে দেখে বুঝতে পারছো, খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। আশা করি ভালো লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর এরকমভাবে বাড়িতে বানাবে। একদমই সহজভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খেতে খারাপ স্বাদ হয় না। আজকে এ পর্যন্তই, ভালো থেকো, দেখা হবে পরে পর্বে।